সুন্দরবন যাচ্ছি। এই যে ট্রেন। গদখালি গদের আটা কিনতে যাচ্ছি। শিয়ালদা থেকে গদখালি হয়ে গোসাবা অর্থাৎ সুন্দরবনে চলে আসলাম। প্রথমেই দেখালো কবিগুরুর বাংলো। আমার বান্ধবী চেষ্টা করছিল কিছু পাড়ার, মেবি কুল পাড়ার। এই হ্যাঁ রে, অনেক তেঁতুল। আমরা কি মজা করলাম। একটা তেঁতুল পাড়ার চেষ্টা কর, ব্যবস্থা কর। তেঁতুল খাওয়া হবে। তেঁতুলে নিপা ভাইরাস কি আছে? কি বলছে জনগণ? নিপা ভাইরাস আছে, জনগণকে জিজ্ঞেস করি। তেঁতুল পেরে আমাদের কি নিপা ভাইরাস? পরবর্তী গন্তব্য ছিল পাখিরালয়, বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টনের বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলো দেখা যাক তোমাদের গাইড কি বলছে। এই কোঠাটা বলতে এটা? আচ্ছা আচ্ছা। আর এটা বেকন সাহেবের। এটা বেকন সাহেবের ছবি তো? এটা হ্যামিল্টন সাহেব। আচ্ছা, হ্যামিল্টন সাহেবের বাংলোটা তাহলে কোনটা, মানে আলাদা? আচ্ছা 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 আচ্ছা, আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চারপাশে ফুলের ক্ষেত এবং মাঝখানে 2-3টে বাংলো, বেশ ভালো লাগছিল এবং খুব সুন্দর একটা ওয়েদার ছিল। প্রচণ্ড গরমে কিন্তু সুন্দরবনে যেও না। আমরা কিন্তু এসেছিলাম ফেব্রুয়ারি একদম প্রথমে, এই সময়টা শীত যায়নি। বাংলোগুলি বন্ধ থাকায় আমি ভেতর থেকেই ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। অদ্ভুত একটা নিস্তব্ধতা যেন ভেতরে টের পেলাম, যেন অনেক কিছু কাহিনী বলতে চায় এই জায়গাগুলো। জানি না এটা আমারই ফিল হয় কিনা। এনিওয়েজ চলো নেক্সট দেখা যাক। এই যে এরা এখানে ফটো তুলছে। লাঞ্চ করার পরে এবার হোটেলে ওঠার পালা। গ্রামের সবার বাড়িতে পুকুর, আমি একটা পুকুর নিয়ে বাড়ি যাবো মাথায় নিয়ে। হোটেলের গেটে পৌঁছে গেছি। পরবর্তী অধ্যায়টা আসছে পরবর্তী ভ্লগে।